बदात संकीर्तनैकोपेतरो कमलाय ताक्ष विश्वम्भरो द्विजोवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकारो करुणाय गोपेश गोपिकान्तं राधाकान्तं नमोस्तुते गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्ड मंडलाकारं ब्रह्मजन चराचर तद्मनश्चितं जेनो तस्मै श्री गुरवे नमो 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 वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो निताय गौर हरि हरि निताय गौर हरि हरि निताय गौर प्रेमानन्दे हरि हरि গ্রাসিল
জলে কলি আমার গলা ছিল এই জগৎ উপস্থিত সকল গৌর অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আপনাদের আগমন পদস্পর্শ সকল কিছুতে পূর্ণভূমিতে পরিণত হয়েছে স্থান। তাই লীলা কীর্তন পরিবেশনের প্রাককালে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সর্বাগ্রে সকলের শ্রী চরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরগায়িত তৎসহতারী সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণধুলি মাথায় লইয়ে আমার গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি রাত্রিকালে আমরা আস্বাদন করব ভগবানের লীলারস সমৃত সিন্ধু। তবে লীলা কীর্তন পরিবেশনের আগে একটি কথা বলি। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে যে একটা মন্দিরে একজন পূজারী পুরোহিত বৈষ্ণব বা ব্রাহ্মণ পূজা করে এটি তার পুণ্য। তবে শাস্ত্রে এটাও লেখা আছে মন্দিরে ব্রাহ্মণ পূজা করে যতটা না পুণ্য অর্জন করতে পারি তার থেকে বেশি পুণ্য কাদের হয় জানেন না? যে মন্দিরটায় ব্রাহ্মণ ঠাকুর পুজো করে ওই মন্দিরটা যারা প্রত্যেকদিন সকালবেলা ধোয়া মজা করে পুণ্য তাদের বেশি হয়। যারা ওই মন্দিরে পূজার জন্য প্রতিদিন সকালবেলা ফুল তুলে নিয়ে আসে পুণ্য তাদের বেশি হয়। যারা ওই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ চরণে অর্পণ করে। তাই এই হরিবাসরে আমরা কীর্তনের পূজারী, কিন্তু এই কীর্তন করে আমরা কতটা পুণ্য অর্জন করতে পারবো জানি না, কিন্তু আমাদের থেকে বেশি পুণ্য আজকে এই বাড়ির প্রত্যেকটা সদস্যবৃন্দের, যাদের দ্বারাই আজকে এই সুন্দর হরিবাস। তাই মঙ্গল প্রার্থনা করার আগে একটু সকলে উলুধ্বনি করুন, মালা চন্দন দানটা হয়ে যাক, শুরু হবে কৃষ্ণ কথা। জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম। যে কথা বলছিলাম, তাই এই হরিবাসর প্রাঙ্গণ থেকে আমরা এই বাড়ির প্রত্যেকটা সদস্যের মঙ্গল প্রার্থনা করি। প্রত্যেকের অন্তর মাঝে যে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ তৈরি হয়েছে, সেই বীজ থেকে বৃক্ষরূপে ঝরে পড়ুক ভক্তি, সেই বৃক্ষ থেকে ঝরে পড়ুক শ্রদ্ধা, গোবিন্দের প্রতি আদর্শ। তাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শুরু করব গৌর গোবিন্দের কথা।
উপস্থিত ভক্তবৃন্দ, যতদূর মাইকের সাউন্ড সার্ভিস যাচ্ছে, ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন যাদের কানে যাচ্ছেন, সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করি হরিবাসর থেকে। তাই মঙ্গল প্রার্থনা কল্পে সবাই মিলে একবার দুই বাহু তুলে আমার সাথে বলবেন, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। কিছু বলবে? সেই লীলাটা এখন গাইলে ভালো লাগবে এই 12টার সময়? হ্যাঁ, চলো তোমার যখন ইচ্ছে হয়েছে ওটাই গাই। চলো চলো, জানি তাই জয় গৌর জগদের সামনে। রাত্রিটা অনেকটা হয়েছে, আসুন এই সময় যে লীলারসটা আমি পরিবেশন করব, অর্থাৎ যাই হোক ভাবনা চিন্তায় এক ছিল, আর দাদা ভাই এসে আরেক বললো, ভক্তের ইচ্ছায় ভগবানের ইচ্ছে। ভক্তের যখন ইচ্ছে হয়েছে, গোবিন্দ আমার সেই লীলাই আজকে আস্বাদন করবেন। এই বাবাই এদিকে দেখ, যাও সোজা গিয়ে ঘুমিয়ে পড়ো, একদম আর এখানে আসবে না, এই ধারে কাছে আর আসবে না, সোজা গিয়ে ঘুমিয়ে পড়ো ভিতরে। আচ্ছা ঠিক আছে, পরে শিখতে বলুন। একদম যতগুলো বাচ্চা আছে সবাইকে ঘুম পাড়িয়ে দিই। জানি তাই জয় গৌর জগদীশ। আসুন যে লীলা পরিবেশনের কথা বলা হয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কি লীলা শুনবে। এই ভক্তমণ্ডলী, একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। একটা চাষি 1 বিঘা জমি ধান চাষ করেছে। খুব মন দিয়ে শুনুন আপনারা যে কজন বসে আছেন। একটা চাষি 1 বিঘা জমি ধান চাষ করেছে। চাষি তার মনের মধ্যে আশা যে ওই জমিটা থেকে আমি 15 মণ ধান পাবো। এই আশায় চাষিটা চাষ করেছে। তা চাষ যখন শেষ হলো, দেখা গেল যে ওই জমিটা থেকে চাষি পেয়েছে বাবা 25 মণ ধান। খুব ভালো করে শুনলেন, চাষি আশা করেছিল কত মণ? কত মণ আশা করেছিল? 15। আর পেয়েছে কত মণ? 25 মণ। তার মানে চাষির মনে তো দুঃখ হবেই, তাই না? কি বলে? সকলেই মাথা নাড়লে দুঃখ হবে। তার মানে এখনো কানেকশনটা আপনাদের হয়নি। আপনারা বসেছেন, কিন্তু হরিনাম শোনার জন্য যে কানেকশন সেটা এখনো হয়নি। আমি কথাটা কি বললাম আর কি শুনলেন আপনারা? একটা চাষি চাষ করেছিল 15 মণ ধানের আশা, আর পেয়েছে কত মণ? 25 মণ। তার দুঃখ হবে? তাহলে মাথা নাড়লেন কেন? বলে শুনিনি তো, এই জন্য নেড়ে দিয়েছি। তার মানে চাষির মনে কি হবে? আনন্দ। আর সেই আনন্দতে চাষির কি ইচ্ছে হবে? ওই জমিটা খুব লাভদায়ক, আবার আমি জমিটাকে পুনরায় চাষ করব। কিন্তু চাষিটা যদি বাবা ওই জমিটা থেকে 2 মণ ধান পেত, তাহলে চাষির মনে দুঃখ হতো, হওয়াটাই স্বাভাবিক। চাষির কি ইচ্ছে হবে? যে ওই জমি ধারে কাছে আর আমি পরের বছর যাবই না। তাহলে প্রশ্ন হলো, চাষিটা কি? জমিটাই বা কারা? আর ফসলটা কি? কেন বললাম এই কথাটি আমি? হে ভক্তমণ্ডলী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় যিনি চাষি, তিনি হলেন আমার প্রাণের গোবিন্দ। আর জমি আপনি, আমি, আমরা সবাই। তাহলে আমাদের জমি কোনটাই? দেহরূপী জমি। চাষি যেমন জমি চাষ করে ফসলের আশায়, ভগবানও আপনাকে, আমাকে, আমাদেরকে এই মানব দেহরূপী জমি দিয়ে পাঠিয়েছে একটু সেবা বা ভক্তির আশা। আমাদের কর্তব্য কি? দিনে অন্তত একবার বদনে কৃষ্ণ বলা, দিনে অন্তত একবার এই কানে কৃষ্ণ নাম শোনা, অন্তত সারাদিনে একবার এই 2টি চরণ নিয়ে মন্দিরে যাওয়া, আর যদি পারি একবার এই 2টি হাতে গোবিন্দের চরণ ধরা। যদি এইটুকু করতে পারেন প্রতিদিন, এটা করতে বেশি সময় লাগে না, তাহলে ভগবান খুশি। কারণ তিনি যতটুকু চাইছেন তার থেকে আপনি বেশি দিচ্ছেন। দিতে 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 অনেক জমে যাচ্ছে বর্ষণ। কিন্তু বাবা, শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, যৌবন পেরিয়ে আজকে আমার বার্ধক্য। যে ভজনের দেহ জমি দিয়ে গোবিন্দ আমায় পাঠিয়েছিল, আজকে আমি শয়ন শয্যায় শুয়ে আছি।
একবারও আমার বদনে বলা হলো না কৃষ্ণ নাম, এখানে শোনা হলো না কৃষ্ণ নাম। এই দুটি চরণ নিয়ে একবারও যাওয়া হলো না তোমার সেই মন্দিরে। এই দুটি হাতে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরা হলো না। এবার আমার অন্তিম সময় এসে গেছে, আমি শয়ন শয্যায় শুয়ে আছি। আর তো ভালো লাগে না এই মায়ার সংসার। এইবার বিছানায় শুয়ে বলছি, গোবিন্দ তুমি আমায় পার করে দাও। ভগবান বলে, পার তো তোকে আমি করব, কারণ আমি পারের কাণ্ডারি। কিন্তু শোন, পারাপার করার জন্য যে কর্মটা করার সেটা তুই করিসনি। তোর মতো জমিকে আবার আমি চাষ করব, তবে শোন, আর মানব দেহ নিয়ে নয়। তোর এই ভজনের দেহ তুই বেকার করেছিস সারা জনম, তাই তোকে আমি এই আত্মাটা পরিবর্তন করব, চেঞ্জ করব, কনভার্ট করে দেব, তবে মনুষ্য জন্মে নয়, অন্য কোনো জন্মে। হে ভক্তমণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এমন দুইজন ভক্ত চরিত্রের কথা। আসতে বাবা এদিকে দেখুন, কাউকে কিছু দিতে হবে না। যে কজন বসে আছেন কীর্তন শোনার যদি মানসিকতা থাকে, কনসেন্ট্রেশন করুন। কারোর সাথে কেউ কথা বলবেন না, পাশে যাবে আসবে। রাত্রি অনেক হয়ে গেছে, শুনতে হবে না। এটা মাইকাফোনে বলার নয়, যেটা প্রয়োজন আমি সেটা মাইকাফোনে বলবো। প্রত্যেকে কনসেন্ট্রেশন করুন। যার ভালো লাগবে না বাইরে চলে যাবেন। এখানে বসে কেউ কথা বলবেন না। কে খেলো কে ঘুমালো কাউকে ডাকার প্রয়োজন নেই। যার যখন খিদে পাবে সে সোজা উপরে চলে যাবেন, সেবার ব্যবস্থা আছে, সেবা নেবেন। যদি কীর্তন ভালো লাগে এখানে বসবেন, ভালো না লাগলে শরীরকে আরাম দেবেন, ঘরে গিয়ে ঘুমাবো। কিন্তু এখানে বসে কথা বলা মানে অপরাধ হয়ে যায়। জয় রাধে। কথাগুলো একটু উচ্চাঙ্গী বললাম, কিছু মনে করবেন না, কিন্তু এগুলো কর্তব্য আমাদের। সন্ধ্যা থেকে আমি এসেছি অনেকক্ষণ, 2 ঘন্টা। এত সুন্দরভাবে আমার ভাই কীর্তন করছিল, কিন্তু কীর্তন করতে গেলে যে পরিবেশটা আশপাশের প্রয়োজন হয় সেই সাহায্যটা সেই পাচ্ছিল না। কীর্তন মানে ভাবের কীর্তন, কীর্তন মানে আমাদের আধ্যাত্মিক চেতনা উদ্বুদ্ধ করার নাম কীর্তন। তাই সেই কীর্তনটাকে কীর্তনের মতো শুনতে হবে। কীর্তনটাকে বাচ্চারা জানে না, কারণ বাচ্চাদের বয়সটা অল্প। কিন্তু যারা বড় হয়েছে তাদের কর্তব্য বাচ্চাকে বোঝানো, ওরে খোকা আজকে ভগবানের নাম হচ্ছে, তাই ওখানে না খেলাধুলা করে এখানে বস। কিন্তু আপনারা সেই দায়িত্ব নেননি। দুটো সেবা চলছে আজকে, একটা ছাদের উপরে আর একটা এইখানে। এখানে যেটা চলছে সেটা হলো গোবিন্দের সেবা, আর উপরে যেটা চলছে সেটা ভক্ত এবং মানুষের সেবা। ভক্ত আর মানুষ কেন বললাম? ভক্ত তাদেরকে বলে যারা দিয়ে পায়, ভক্ত তাদেরকে বলে যারা দিয়ে তারপরে পায়। আর মানুষ আমন্ত্রিত বন্ধু বান্ধব তাদেরকে বলে যারা সোজা এলো, উপরে উঠলো, পেলো, চলে গেল। তাই দুটো পাওয়ার মধ্যে তফাৎ। আমাদেরকে তৈরি করতে হবে পরিবেশ, আমাদেরকে ডুবতে হবে এর মধ্যে, কারণ না ডুবলে পাওয়া যায় না, না ডুবলে সম্পর্ক হয় না। যোগাযোগ না তৈরি করলে কোনোদিন সেই যোগাযোগের মাধ্যমে তাকে দর্শন করা যায় না। আজকে শোনাবো আপনাদের দুজন ভক্ত চরিত্রের কথা। যে দুইজন ভক্ত, আমরা যতজন এখানে বসে আছি বাবা, আমাদের কারো বিশেষ ক্ষমতা নেই বাড়িতে কেউ মারা গেলে তাকে পুনরায় জীবিত করা। কিন্তু সেই দুই ভক্ত, তাদের হৃদয়ে এত ভক্তি ছিল, সেই ভক্তির দ্বারা তারা তাদের জীবনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 6টা মৃতপুত্রকে পুনরায় জীবিত করেছিল। শুধু মৃতপুত্রকে জীবিত করেছিল তাই নয়, তারা তাদের হৃদয়ের ভক্তির দ্বারা স্বয়ং ভগবানকে 3বার পুত্ররূপে লাভ করেছিল। অর্থাৎ তারা আর অন্য কেউ নয়, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাতা পিতামাতা। একজনের নাম হলো বসুদেব আর একজনের নাম হলো দেবকী। এই বসুদেব দেবকী সম্পর্কে অনেকের ধ্যান ধারণা আছে, তবে অনেকে জানেন না যে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল দেবকীর অষ্টম গর্ভে। এটা প্রথম আসা নয়,
এর আগেও দেবকীর গর্ভে ভগবান দুবার এসেছিল, অর্থাৎ এই দেবকীর দুবার জন্ম হয়েছিল। তাই আজকে কিছু তত্ত্ব নিয়ে এই লীলা পরিবেশন করব। এই লীলা থেকে যে যে বিষয়গুলো জানবেন আগে আমি প্রশ্নের আকারে সাজিয়ে দিই, তাতে লীলাটা বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম পরিবেশন করব এই বসুদেব দেবকীর প্রথম জন্মটা বা সৃষ্টিটা কোন যুগে কোথায় হয়েছিল, কেমন তাদের অন্তরের ভক্তি ছিল, তাদের চাওয়াটা কেমন ছিল, যে ভগবান নিজে তিনি তাদের তিনবার পুত্র রূপে ধরা দিলেন, অর্থাৎ বাবা মা রূপে কেমন হলে ভগবানের মতো পুত্র পাওয়া যায় সেটা আমরা জানব। এরপরে যেটা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণ এদের দুজনকে দ্বিতীয়বারই বা কোথায় জন্ম দিয়েছিলেন, আর দ্বিতীয় জন্মে এদের কি নাম হয়েছিল, এবং ভগবানেরই বা দ্বিতীয় জন্মে কি নাম হয়েছিল এটা আমরা জানব। এরপরে তৃতীয় যেটা পরিবেশন করব সেটা হলো কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, আমরা সবাই জানি, তাই তো মা? কিন্তু এখানে কতগুলো প্রশ্ন আছে। প্রশ্ন কি কি? যিনি ভগবান তিনি কেন কারাগারে জন্ম নিতে গেলেন? তিনি তো মনে করলে কোনো রাজ অট্টালিকায় জন্ম নিতে পারতেন বা আবির্ভাব হতে পারত, তিনি কেন এই কারাগারের মধ্যে এলেন এটা আমরা জানবো তৃতীয় প্রশ্ন রূপে। এরপরে যেটা পরিবেশন করব, আমার মায়ের গর্ভে যদি আমার আগে কোনো পুত্র সন্তান হয় তাহলে সে হবে আমার সম্পর্কে দাদা। তাহলে ভগবান জন্মের আগে সাতটা পুত্র জন্মেছিল দেবকীর গর্ভে, তারা সবাই ভগবানের সম্পর্কে দাদা। কিন্তু ভগবানের দাদা হয়েও তাদেরকে মরতে হয়েছিল তার নিজের মামা কংসের হাতে। ভগবানের দাদা হয়ে কেন অকাল মৃত্যু গ্রহণ করতে হয়েছিল? কে ছিল এই ছজন পুত্র? পূর্বজন্মে তাদের কি অপরাধ ছিল? এবং এটাও জানবেন এই ছটা পুত্র মারা যাওয়ার পরে আবার বসুদেব দেবকী পুনরায় তাদের জীবিত করেছিল। কি করে জীবিত করেছিল সেটাই আমরা জানবো। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো বসুদেব দেবকীর পুত্র উৎসব। তবে লীলা শুরু হওয়ার আগে যে গৌরচন্দ্রিকা দিয়ে আমরা শুরু করেছিলাম, একটি বৈষ্ণব পদাবলী, আমাদের কর্তব্য বাড়ি থেকে ভালো কাজে গেলে বাড়ির বাবা মাকে প্রণাম করে যাওয়া। ঠিক যে কোনো লীলা শুরুর আগে লীলা কীর্তনের বাবা সংকীর্তনেই কবিতার গৌরচন্দ্রের চরণ বন্দনা করা। বৈষ্ণব কবি দাস সদানন্দের পদটা একটু মন দিয়ে শুনুন। ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকার সঙ্গে আমরা লীলাটা শুনবো। প্রত্যেকে একবার দুই বাহু তুলে আমার সাথে বলুন, তাই গৌর হরি কলি ঘোর আমাদের গ্রাসিল এই না জগ জনে ধর্ম 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 করম রহদ কলি ঘর তিমিরে আমার গড়া ছিল জগজনে ধর্ম করম রহুদ অসাধনের চিন্তামণি যাদি বিধি মিলা মিলাইল আনি আমাদের অসাধনের রসা
কত মুনি কত ঋষি সাধনা করে, যারে পাওয়ার লাগি কত যোগী যোগী বসে, যারে পাওয়ার লাগি কত রাজা 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 রাজ্য ত্যাগ করে চলে যায়। সেই আমার 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 প্রাণীর গোলক বিহারী, বড় দয়া করি কৃপা করি এই এলেন নদিয়া পুরী। এই কলির জীবে প্রেম দিবার লাগি এলেন নদিয়া পুরী। এই ভক্তমণ্ডলী, সময়টা ছিল আজকে থেকে 550 বছর আগে। রিভাবটা একটু কন্ট্রোল করো। আজ থেকে 550 বছর আগের কথা বলি। সুরধনী গঙ্গার তীরে বসে একটা মধ্যবয়স্ক লোক, যার বয়সটা বাবা 51 বছর, কনকনে ঠান্ডার দিনে মাঘ মাসে ওই গঙ্গার তীরে বসে একা ডুকরে ডুকরে কেঁদে চলেছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে হাঁটছিলেন আর একটা মধ্যবয়স্ক ব্যক্তি। কানে এলো একই, এই মধ্যরাত্রিতে গঙ্গার তীরে বসে কে কাঁদে এমন করে? আস্তে মায়েরা মন দিয়ে শুনুন। কান্নার আওয়াজটা যেই কানে এলো বাবা, ওই মানুষটি ধীরে 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 গিয়ে গঙ্গার তীরে দেখলেন কাঁদছে আর অন্য কেউ নয়, স্বয়ং বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য ঠাকুর। পাশে গিয়ে বলে উঠল, আচার্যদেব একই এই গভীর রাত্রিবেলা নদিয়ার মাটিতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আপনি কাঁদছেন কেন? যিনি এই কথাটি বললেন তার নাম কি জানেন? শুক্লাম্বর গোস্বামী। আচার্যদেব মুখটা ফিরিয়ে যেই শুক্লাম্বরের মুখের দিকে তাকিয়েছে, অমনি দেখতে পেয়ে বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পড়ে শুক্লাম্বরকে জড়িয়ে ধরে ভিতর থেকে যেন আর্তনাদ একটা প্রকাশ হলো, শুক্লাম্বর। তবে কি সনাতন ধর্ম ধীরে ধীরে শেষ হয়ে যাবে? কি হবে? এই ধর্ম যে কঙ্কালে পরিণত হয়ে গেছে। হে ভক্তমণ্ডলী, যে কথাটা আজকে আমি বলছি এটা আজকের কথা নয়, 550 বছর আগের কথা, যখন চৈতন্য মহাপ্রভু এই বাংলার মাটিতে আসেনি। শুক্লাম্বর বলে উঠল শেষ হয়ে যাবে মানে? আচার্যদেব বলে উঠল, শুক্লাম্বর দেখতে পাচ্ছ না, এই সনাতন ধর্ম কঙ্কালে পরিণত হয়েছে, কতগুলো কুসংস্কারের মধ্যে প্রবেশ করেছে, যার মধ্যে 1 নম্বর হলো জাতিভেদ প্রথা। ওই আমাদেরই মতো কিছু সনাতনী হিন্দুরা সমাজটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে, একদিকে উঁচু জাত একদিকে নিচু জাত। চোখের সামনে দেখো সব থেকে ভয়ঙ্কর দ্বিতীয় কুসংস্কার ওরা তৈরি করলো, যার নাম সতীদাহ প্রথা। এই ভক্তমণ্ডলী, আজকের দিনে আমরা এই রাত্রিবেলা 12:30-12টার সময় বসে কীর্তন শুনছি, অনেক সুখী। যারা 550 বছরের পুরানো দিনের ইতিহাস পড়েছেন তারা জানবেন যে এই সুখের দিন আমাদের ছিল না। এই সমাজ ছিল বড় ভয়ঙ্কর। সন্ধ্যাবেলায় যে মায়েরা, সন্ধ্যাবেলা একটা মেয়ের স্বামী মারা গেছে, সমাজের কিছু উঁচু স্তরের মানুষ তারা সংবাদটা পাওয়া মাত্রই তার বাড়িতে ছুটে চলে এলো। কেন জানেন? ও মরে গেছে, সম্পত্তিটা নিতে হবে, কিন্তু বাধা তো ওর বউটা। তাই তারা সমন জারি করলো, এই যে তোমার স্বামী মারা গেছে, আমাদের এই সমাজের একটা নিয়ম হলো স্বামীর প্রতি ভালোবাসা দেখাতে গেলে তোমাকে সতী হতে হবে। যেটা বাজছিল ওটাই বাজ, সতী হতে হবে।
মানে শোনো, স্বামীর সাথে সহমরণে যেতে হবে আগামীকাল। জানি মায়েরা, রান্না করতে করতে যদি গরম তেল এক ফোঁটা গায়ে পড়ে না, কতটা জ্বালা কতটা যন্ত্রণা হয় একমাত্র মায়েরা বুঝেন যেখানটা পড়ে। একটা জীবন্ত মেয়েকে যখন হাতে পায়ে দড়ি বেঁধে একটা শ্মশানের মধ্যে চিতা সাজিয়ে তার মধ্যে ফেলে দেওয়া হতো, তার কষ্টটা অনুভব করতে হয়। সন্ধ্যাবেলা বলে গেল, শোনো কাল সকালে তোমাকে যেতে হবে স্বামীর সাথে সহমরণে। মেয়েটা যে মরে যাবে কাল সকালে, এই নিয়ে তার কষ্ট নেই। কষ্টটা কি নিয়ে জানেন? চোখের সামনে দুজন আছে, একজন মরে একজন জীবিত। মরে গেছে কি তার স্বামী, আর পাশে শুয়ে আছে তার একটা ছোট্ট 5 বছরের ছেলে। কি হবে তার? সারা রাত্রিবেলা মাটা বসে শুধু কাঁদতে শুরু করলো ওই ছেলেটার মুখ দিয়ে দেখে, মুখের দিকে তাকিয়ে কালকে থেকে ওই ছেলেকে কে ভালোবাসবে। ভোর হয়ে গেল, সমাজের মানুষগুলো একটা বাঁশের দোলনা করে নিয়ে এসে স্বামীটাকে তুলে বলে উঠল, এই যে এবার তুমি প্রস্তুত হও। গ্রামের কটা মহিলা এসে সেই মেয়েটার হাতে একটা গোবর জলের হাঁড়ি তুলে দিল, কিন্তু মেয়েটা বলে উঠল, দাঁড়াও, তোমরা একটু দাঁড়াবে। ছেলেটা যে তখনও ঘুমাচ্ছে। ধীরে ধীরে মাটা কাছে গিয়ে ওই খোকাটার গায়ে হাত বোলাতে বোলাতে কোনো সময় বলে উঠল, খোকা, এই খোকা, ওঠ না বাবা। এই যে ও দাদা, কি হয়েছে? তোমার বাড়িতে গান তো, প্রয়োজন নেই কাউকে কিছু বলার, বসবো না। আমাদের ডাকলে সেইভাবে একটা পরিবেশ তৈরি করো। 5 জন থেকো, 50 দরকার নেই। বুঝো, ডুবে যাবে এর মধ্যে। যে উদ্দেশ্যে তুমি কীর্তনটা করাচ্ছ, সেই উদ্দেশ্যটা সফলতা পেতে গেলে আগে ডুবতে হবে। মানব সেবা তোমার করার দরকার নেই, তুমি করো গোবিন্দের সেবা। গোবিন্দের কৃপা হলেই মানব সেবা হয়ে যাবে তোমার দ্বারাতেই। হচ্ছে তো আজকে। মাটা এসে ওই ছেলেটার গায়ে হাত দিয়ে বলে উঠল, খোকা, এই খোকা, ওর নারী। যেই ডেকেছে বাবা, বাচ্চা ছেলেটা তো ঘুমাচ্ছিল, ধীরপির করে উঠে যেই মায়ের কপালের দিকে তাকিয়েছে, চিৎকার করে বলে উঠল, মা, ও মা, তোমার কপালটা কেটে গেছে। সমাজের মেয়েগুলো তো এক কৌটো সিঁদুর নিয়ে শেষবারের মতো তার ললাটে ছড়িয়ে দিয়েছে, যেটা দেখে ভয় পেয়ে গেল ছেলেটা। মা, ও মা, মা, তোমার কপালটা কেটে গেছে নাকি? মাটা বলে, না রে খোকা, কপাল কাটেনি, কিন্তু কপালটা ফেটে গেছে। খোকা, বলো মা, ভালো থাকিস। কি বলছো মা? ও মা, মা, সকালে ঘুম থেকে উঠেছে, কিছু খেতে দেবে না? খোকা রে, একবার ওই দিকটা তাকিয়ে দেখ। যেই সংসারের জন্য খাবার নিয়ে আসতো সে যে আর নেই। তাকিয়ে দেখ না, তোর বাবাকে ওরা নিয়ে চলে যাচ্ছে। কি বলছো মা? আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই দেখ না, বাঁশের দোলনাতে। ছেলেটা দেখতে পেল তার বাবাকে বাঁশের দোলনাতে তুলেছে, সঙ্গে সঙ্গে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। মা, কেন ওরকম ভাবে বাবাকে নিয়ে যাচ্ছে? মাটা বলে, খোকা, তোর বাবা যে আর বেঁচে নেই। মানে বেঁচে নেই মানে কি? আর তোর বাবার মুখে তুই ডাক শুনতে পাবি না, ও যে মরে গেছে। ওমা, ওমা, আমার যে ভয় করছে, ওরা এইরকম ভাবে কি বলতে বলতে নিয়ে যাচ্ছে। মাটাকে বলে উঠল, যে মায়া পরিত্যাগ করো, চলো, তোমাকেও যেতে হবে ওই শ্মশানের মাঝে। ওমা, ছেলেটা তো ছাড়ে না, মায়ের আঁচলের খুঁটটা জড়িয়ে ধরে আছে, কাঁচলের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু 2-4 জন আদেশ করলো, চলো, এত ভালোবাসা ভালো নয়, চলো। শ্মশান পর্যন্ত একটা ছেলে গেল, কিন্তু শ্মশানে এসে স্বামীকে যখন চিতায় তোলা হলো, তার আগে কি করা হলো জানেন?
ওই মাটা আগুনে পড়লে ছটফট করবে, যন্ত্রণা হবে। যদি চিতা থেকে লাফিয়ে পড়ে যায়, তাই দুটো হাতে দড়ি বাঁধা হলো, দুটো পায়ে দড়ি বাঁধা হলো। দড়ি বেঁধে বলে উঠলো, চলো এবার তোমাকে চিতায় সমমরণে যেতে হবে। মাটার হৃদয়টা তখন ফেটে গেল। মানুষগুলোকে হাত জড়ো করে বললো, আর একটা বার শুধু আমায় 5 মিনিট সময় দেবে। এই খোকা, একবার আমার কাছে আসবি বাবা। সমাজের মানুষগুলো দাঁড়িয়ে আছে শ্মশানের চারিদিকে, কিন্তু প্রতিবাদ কেউ করলো না। ছেলেটা এসে মায়ের কাছে বলে উঠলো, মা তোমার হাতে এমন করে বাঁধা কেন, পা এমন করে বাঁধা কেন? মাটা কোনো কথা বলেনি। ওই হাত বাঁধার ভেতরেই ছেলের মুখটাকে জড়িয়ে ধরে দুটো গালে দুটো চমকে বলে উঠলো, যা খোকা চলে যা এখান থেকে, যা এখান থেকে চলে যা তুই। মা কোথায় যাব আমি? চলে যা, এই সমাজ যে আমাকে বাঁচতে দিল না। দুজনে মিলে ছেলেটার দুটো হাত ধরলো, আর ছেলেটার চোখের সামনে তার মাকে 2-4 জন মিলে ওই বাঁধা হাত আর বাঁধা পা ধরে চিৎকার চাগিয়ে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে দূর থেকে ছেলেটা বলে উঠলো, মা মা গো, মা। একবার ফিরে এসে কথা বলো মা, মা, মা গো। চোখের সামনে, ছেলেটার চোখের সামনে তার নিজের মাকে জীবন্ত পড়তে দেখলো। আজ থেকে ছেলেটা সমাজে হয়ে গেল এক তো নিচু জাত, দ্বিতীয়ত অনাম। একটা দুটো তিনটে চারটে নয়, শত শত ছেলে মেয়ের জীবনে সেম একই ঘটনা ঘটলো, যেটা দেখে থাকতে পারলো না ওই অদ্বৈত আচার্য ঠাকুর। সেই অদ্বৈত আচার্য ঠাকুর মনে মনে ভাবলো, শুক্লাম্বর, না না, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমি প্রতিদিন ভগবত পাঠ করি, প্রতিদিন আমার বাড়িতে আমি গীতার একটা শ্লোক উচ্চারণ করি, যাদা যাদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার মানে হলো, যখনই ধর্মে গ্লানি হয়, সাধুগুরু বৈষ্ণবজন যখন বিপদে পড়ে, ঠিক সেই সময় ভগবানের অবতীর্ণ হয়। তাই শোনো শুক্লাম্বর, এই সমাজকে বাঁচাতে গেলে আমি বলছি আমার ভগবানের প্রয়োজন। তাই আজ থেকে আমি নতুন ভাবে ভগবানের আরাধনা শুরু করব। হে ভক্তমণ্ডলী, সেই দিন ওই অদ্বৈত আচার্য ঠাকুর ওই গঙ্গার জলে নিজের জীবনকে বাজি রেখে তীর তুলসী দিয়ে চন্দন দিয়ে গঙ্গার জলে নেমে ভগবানকে ডেকেছিল, হে ঠাকুর, এই সমাজ যে তোমার বড় প্রয়োজন, আর গোলকে বসে থেকো না। যদি তুমি গোলকে বসে থাকো, তাহলে সনাতন ধর্ম ধীরে ধীরে রসাতলে গিয়ে শেষ হয়ে যাবে, কারণ এই ধর্মের মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে। আর যদি তুমি নেমে না আসো, তাহলে আমার মতো ভক্ত আর বেঁচে থাকবে না। আমি 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 এই গঙ্গার জলে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব। এই ভক্তমণ্ডলী, তুলসী পত্র বিফলে কোনোদিন যায় না যদি সচন্দন দিয়ে নয়নের জল দিয়ে নিবেদন করা হয় ভগবানের চরণে। সেদিনও বিফলে যায়নি। সেই 2 তুলসী পত্র শান্তিপুরের ঘাট থেকে নবদ্বীপের ঘাটে চলে গিয়েছিল। স্নান করছিল ভোরের বেলা প্রাতঃকালে জগন্নাথ বিশ্বের গণনী সচিমা, যিনি সূর্যদেবকে প্রণাম করে ওই গঙ্গার জল চরণামৃত হিসাবে ভক্ষণ করলেন, যার মধ্যে উঠল 2টো তুলসী পাতা। সেই তুলসী পাতা থেকে গর্ভবতী হলো, নেমে এলো আমার গোলকের শ্রীহরি এই বাংলার মাটিতে। দূর হলো সমাজের সকল কলুষিত অধ্যায়, দূর হলো এই সমাজের সকল দূরত্ব। সবাই আমরা একত্র হলাম হরি নামের প্রেম বন্ধনে আকৃষ্ট হয়ে। এই জগৎ সংসারে এক প্রেমের জগৎ শুরু হলো। তাই তো বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর লিখলেন কি, অসাধনের চিন্তামণি যারে বিধি মিলাইল আনি, অসাধনের চিন্তা মনে
বলয়ানে তাই বলে এমন দয়া আমরা কভু কভু দেখি না। এমন দয়াল আমরা প্রভু দেখি না। যে জন গোলক হতে ভুলকে এলো আমরা এমন দয়া কভু দেখি না। যে জন গোলকতে আমাদের ভুলকে এলে ভুলকে এলে এলে আমরা এমন দয়াল কভু দেখি না। যে জন নামের তরি দিয়ে গেল ওই মায়া মন দয়াল কবু দেখি না। যে জন নামে প্রেমে ভাষাইল এমন দয়াল কবু দেখি না। তাই আজি ঊর্ধ্বে দুটি বাহু তুলে সকলে একটু দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি এই মানব জনম ধন্য করে ধরো ধরো তার চরণ ধরো ঊর্ধ্বে দুটি বাহু তুলে ধরো ধরো তার চরণ ধরো একেবারে করে করো তালি দিয়ে সকলে মিলে বদন ভরে গৌরী বলো একেবারে উলুধ্বনি করি সকলে আরে গৌর গৌরী গৌরী বলো একবার উলুধ্বনি হোক যে কজন আছেন আরো জোরে হবে পিছনে পর্যন্ত বাবারা যারা আছেন একবার হরিধ্বনি হোক নিতাই গৌর হরি বল একবার উলুধ্বনি করি সকল আরে গৌর গৌরী গৌরী বলো হেব দণ্ড বাহু তুলে গৌর গৌরী গৌরী বলো আমরা এমন দয়াল আর পাবো না সাদের মানব জনমার হবার নয় বলে রে এমন দিন আর আশার নয় রে আরে বদন ভরে গৌরী বলো বলে এমন দয়াল পাবো না রে আরে গৌর গৌরী গৌরী বলো বলে এমন দয়াল আসবে না আরে গৌর গৌরী গৌরী বলো একেবারে হরি 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 বলে আরে ধুলাই গড়া গড়ি যাও রে বলে এমন দয়াল আসবে মুখে হরি 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 বলে এমন দয়াল দয়াল আমার নয় রে হরি 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 বলে এমন দয়াল নিতাই গৌর হরি 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 বলে এমন দয়াল আমার নয় রে এমন দয়াল আমার নয় রে তাই চারি বেদে সন দর্শন করিয়া করিয়া অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কিবা তার অধ্যায়ন লোচন বিহন যেন নরপনে অন্ধের কিবা কাজ তাই নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি কর বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি দয়াল নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি হরিনাম সংকীর্তন কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে বাহ। এতক্ষণ ধরে আমরা শুনলাম গৌরচন্দ্রিকার যৎকিঞ্চিত একটা পদের সামান্য অংশ। এটা জেনে রাখবেন মায়েরা যারা আছেন। বাবা যা বড় বড় হাই উঠছে কি শুনবেন বলুন তো। হ্যাঁ সত্যি সেবার চাপ বেশি হয়ে গেছে। না না রাত্রি হয়ে গেছে।
আপনাদের 24 পরগনায় এমনি 12টা বাজলে সবার 12টা বেজে যায়। বিকাল 5টা থেকে 9টা, আর 9টা থেকে 12টা যদি দুটো দল থাকে, নাহলে 9টা থেকে 12টা কেউ থাকে না। যাই হোক, যতজন আছেন দাদা রিভাবটা কন্ট্রোল করবে, কথার সময় একদম স্টেট, গানের সময় হালকা রিভাব, যে তাই দারুণ সাউন্ড কোয়ালিটি। যাদের সাম। যাই হোক, আমরা এবার লীলাটা মন প্রাণ দিয়ে আস্বাদন করবো। একটা জিনিস জেনে রাখবেন, যদি আপনি বাড়ি থেকে কোনোদিন কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান, প্রথম কর্তব্য হবে বাড়ির যে বাবা মা বা গুরুজন আগে তার চরণে প্রণাম করে তারপরে মন্দিরে যাওয়া। কারণ বাড়ির মাকে অসম্মান করে অবহেলা করে যদি কোনোদিন কোনো মন্দিরে যান, তাহলে মন্দিরের দেবদেবী আপনার কোনোদিন প্রণাম কেন, পুজোই নেবে না। এ কারণেই নেবে না, বাড়ির বাবা মাকে প্রণাম করলে, দুটো হাত দিয়ে চরণে প্রণাম করলে দেখবেন তারা দুটো হাত দিয়ে আমাদের মাথায় আশীর্বাদ করে না? এই আশীর্বাদ থেকে হৃদয়ে চেতনার জন্ম নেয়, চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে জন্ম নেয় ভক্তি। একবার যদি ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি করতে পারেন, এই হৃদয় নিয়ে আপনি বিশ্বের যে কোনো মন্দিরে গেলে ভগবানের চরণ আপনি পাবেন। ভগবান মন্দিরে থাকলেও সে আপনার প্রণামটা গ্রহণ করবেই, কারণ ভক্তি ভগবান পাওয়ার শ্রেষ্ঠ মূলাধার। তাই মন্দিরে যাওয়ার আগে যেমন ভগবানের বাবা মার চরণ প্রণাম করা কর্তব্য, ঠিক এই হরিমাসরে বসে যে কোনো লীলা শোনার আগে কীর্তনের বাবার চরণ ধরা আমাদের কর্তব্য। সেই কীর্তনের বাবা হলেন চৈতন্য মহাপ্রভু, তাই তার চরণ বন্দনা আমরা একটা পদাবলীর দ্বারা করেছি। এবার লীলাটা শুনবো, তবে তার শোনার আগে যদি সবাই মিলে চান যে একটু গৌর নাম গাইবো, গৌর প্রেম হৃদয় মাঝে গ্রহণ করব, যে প্রেম নিয়ে এলো সেই নবদ্বীপ থেকে আমার চৈতন্য গোসাই দয়াল নিতাই চাঁদ, যে প্রেম এলো বৃন্দাবন থেকে, যদি সবাই মিলে একটু গান, তাহলে একটা গান গাওয়া যেতে পারে। গাওয়া যাবে? তাহলে ঘুমটা ছেড়ে যাবে। হ্যাঁ, হাত জড়ো করতে হবে একটু গাইতে গেলে। সকলে মিলে করো তালি দিয়ে একবার একসাথে একসঙ্গে গিয়ে তারপরে লীলাটা শুনবো। তাহলে গাইবো কি? আমি বিলাবো, আমার গৌরচাঁদ নিতাই চাঁদ বিলাবে, আর আপনার গ্রহণ করবেন। কি করবেন? তোমরা লহরে 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 ব্রজ প্রেম আমার নিতাই ডাকে আয়। লহরে, সকলে তালে লহরে বোঝো প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 বোঝো প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। সকলে গা। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। আমাদের নিতাই ডাকে আয় সকলে। আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বাবা বাবা, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু ভেসে যায়। দুকুল ভেঙে বানাসিল গোরা চাঁদের পায়। দুকুল ভেঙে বানাসিল গোরা চাঁদের পায়। আজ দুকুল ভেঙে বানাসিল গোরা চাঁদের পায়। দুকুল ভেঙে বানাসিল গোরা চাঁদের পায়। আজ নিতাই ডাকে, রুদ্ধনি একটু হরিবল হরিবল। আমাদের গৌর ডাকে আমাদের নিতাই ডাকে আমাদের গৌরী ডাকে ও যার ভাগ্য ভালো ও যার সুজন ভালো সেজন দেখি বাড়ি সোনার গোরা তোরা আয় আয়, ছুটে এই বাবু, এদিকে এদিকে আমাদের এখানেই বাড়ি তো। তুই যে সামনে বসলি, কে ডাকলো তোকে? কেউ ডাকে? একাই এসেছিস? বাহ,
মায়ের বাড়ি কোথায়? এখানেই? আপনিও বসলেন, কেউ ডাকলো আপনাকে না নিজে থেকে মন থেকে বসেছেন? মন থেকে? বাহ, বাবা মন থেকে বসেছেন। তাহলে এতজন যে আছেন আপনাদের ডাকেনি কেউ? এটা আবার আলাদা কেমন কথা হলো না? আপনাকে প্রভু ডাকলো আর এরা সব মন থেকে, নিজের মন থেকে বসেছে। বুঝতে পারিনি। তাহলে এতজন যারা আমরা আছি, এসে এখানে যতজন বসে আছি, কেউ নিজের ইচ্ছায় নয়, আমাদের কেউ ডেকেছে। ডাকলো কে? নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়। তার মানে নিতাইয়ের কৃপা যাদের হয়েছে তারা এখানে আছে, আর যাদের হয়নি তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে, তাই না? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তাহলে কৃপা যখন হয়েছে, এতজন বসে আছি, একটু সাধুগুরু বৈষ্ণব বন্দনা একটুখানি খালি নরোত্তম দাস ঠাকুরকে প্রবেশ করিয়ে লীলা শুনবো। তাই যে যেমন আছেন তালটা একই থাকবে, খালি উচ্চ কণ্ঠে আমার সাথে গাইবেন। কি গাইবেন? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। 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 আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইটুকুই থাক। নরোত্তম দাস ঠাকুরের জন্য একটু গানে হাত দিয়ে স্মরণ করুন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে এবার একটু আত্মসমর্পণ করে গান। কেমন? হাতটা নিচে ছিল, একটু সকলে ঊর্ধ্বে তুলে একদম আত্মসমর্পণ করে, যে হে গৌর নিতাই তোমার হলাম আমি, হে পঞ্চদত্ত তোমার হলাম আমি। এই বলে দুই বাহু তুলে একসাথে গাইবেন। কি গাইবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম রাম। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, মনেতে পড়িল। এই জগ জন মাঝে আজি সেই লীলার কথা প্রকাশ করিল। সেই লীলার কথা প্রকাশ করিল। কীর্তনের নিয়ম অনুযায়ী এখানে একটা ছোট তাল গাওয়া হয়। যাই হোক, রাত্রি অনেক হয়েছে, বাদ দিলাম। লীলাটা একটু মন দিয়ে সকলে শুনুন। শুরু করছি লীলাটা একদম গল্পের মতো করে আমি পরিবেশন করব। এই যুগের বাবা মা আপনারা, কেমন বাবা মা হলে ভগবানের মতো পুত্র লাভ করা যায়, একদম প্রত্যেকে মন দিয়ে শুনুন। আমি হৃদয় মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব। প্রথম প্রশ্ন শুরু করছি। বসুদেব দেবকীর প্রথম জন্মটা কোন যুগে কোথায়? যারা পরে এলেন, যারা শোনেননি, তাদের উদ্দেশ্যে বলে দিই কি লীলা শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে জন্মদাতা পিতামাতা বসুদেব দেবকীর 3 জন্মের কাহিনী, এবং ভগবানরা যে 8 ভাই, তাদের প্রত্যেকের জন্ম কাহিনী এই লীলার মধ্যে আছে। অনেক অজানা তথ্য একটু মন দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন শুরু করছি। বসুদেব দেবকীর প্রথম সৃষ্টিটা কোন যুগে কোথায় হয়েছিল? এই ভক্তমণ্ডলী, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের যেতে হবে সত্য যুগে। আমরা যতজন এখানে বসে আছি সবাই জানি আমাদের 4টে যুগ, তাই না? জানি, নামগুলোও জানি। সত্য, ত্রেতা, দাপর, আরেকটি বলুন কলি। এখন যে যুগে আছি এই যুগটার নাম সত্য, তাই তো? এটা সত্য যুগ। তাহলে হ্যাঁ, এটা হলো কলি যুগ। বাহ, এর আগেরটা হলো দাপর, তার আগে ত্রেতা, তার আগে সত্য। লীলাটা শুরু হচ্ছে কোনখান থেকে? গোলকপতি শ্রীহরি। এই যে পৃথিবীতে আমরা আছি বাবা,
এই পৃথিবীটা তৈরি করেছিল কে জানেন? বিশ্বকর্মা। করিয়েছিল কে? নারায়ণ। যেমন রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে মালিক করায়, ঠিক বিশ্বকর্মাকে দিয়ে পৃথিবী তৈরি করালেন নারায়ণ। পৃথিবীতে গাছপালা, নদী নালা, জল সবকিছু আলো, কিন্তু একটা জিনিস সৃষ্টি হলো না, সেটা হলো মানুষ। তাই নারায়ণ কি করলেন? তার নাভি কমল থেকে সৃষ্টি করলেন ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে আদেশ করলো, এই যে ব্রহ্মা, ক্ষীরোদ সাগরের তীরে তুমি চলে যাও। আজ থেকে তুমি সৃষ্টিকর্তা। তুমি তোমার শরীর থেকে দুজনকে সৃষ্টি করে, একটা মেয়ে আর একটা ছেলে। তাদের দুজনকে বলবে তারা যেন স্বামী স্ত্রী রূপে থাকে এক জায়গায়। আর ওই স্বামীটা ওই স্ত্রীর গর্ভে একটা একটা করে সন্তান দেবে। সেই সন্তানটা পৃথিবীতে গিয়ে পৃথিবীটা রক্ষা করবে। তবে শোনো, তাদের যে সন্তান হবে যেন ভালো সন্তান হয়, খারাপ সন্তান যেন না হয়। আদেশ করলেন কে? নারায়ণ। কাকে? ব্রহ্মাকে। আর ব্রহ্মা নারায়ণের আদেশ পেয়ে এলো কোন জায়গায় জানেন? ক্ষীরদ সাগরের তীরে। ক্ষীরদ সাগরের তীরে এসে ব্রহ্মা দাঁড়িয়ে ব্রহ্মার নিজের শরীরের দুই দিক থেকে, বাম দিক ডান দিক, বাম দিক থেকে প্রথম সৃষ্টি করলো একটা মেয়েকে, যার নাম দিল পিসিনী ব্রাহ্মণী। পয়েরি তালবস্যই দন্তের নয় দীর্ঘই, পিসিনী ব্রাহ্মণী। আর ডান দিক থেকে সৃষ্টি করলো একটা ছেলে, যার নাম দিল সুতপা ব্রাহ্মণ। দুজনকে বলে বললো, শোনো, নারায়ণের আদেশে আমার শরীর থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা কাজের জন্য। কাজটা হলো, আজ থেকে তোমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করো। আর এই যে সুতপা, তুমি পিসিনীর গর্ভে একটা একটা করে সন্তান দেবে তোমরা মিলন করে, আর তোমাদের সন্তান ওই পৃথিবী গিয়ে রক্ষা করবে। তবে শোনো মা, তোমার যে সন্তান হবে সেই সন্তান যেন ভালো সন্তান হয়, খারাপ যেন না হয়। চলে গেলেন ব্রহ্মা ব্রহ্মলোকে। ক্ষীরদের তীরে শতবার পিসিনী দুজনে স্বামী স্ত্রী রূপে দুজনকে গ্রহণ করে নিলেন। শতবামনি বলল, পিসিনী এসো, দুজনে মিলন কার্য শুরু করি। তোমার গর্ভে সন্তান দিলে তবে সেই সন্তান 10 মাস 10 দিনে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে যাবে। পিসিনী মা বলে, স্বামী, আপনার দেওয়া সন্তান আমি আমার গর্ভে নেব, কিন্তু একটা কথা আমায় বলে দিতে হবে। কি কথা? স্বামী, যে সন্তানটা আপনার ঔরসে আমার গর্ভে আসবে, যে সন্তানটা আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা ভালো সন্তান হবে তো? খারাপ সন্তান হবে না তো? শতবামনি বলে, পিসিনী, সন্তান আমি তোমার গর্ভে দিতে পারবো, কিন্তু সন্তানটা কেমন হবে এটা তো আমি বলতে পারবো না। এখানে এতজন বাবা আছেন, এতজন মা আছেন, মায়েরা যখন গর্ভবতী হন, কেউ বলতে পারবেন তার গর্ভের সন্তান ভালো হবে কি খারাপ হবে? কারো ক্ষমতা আছে বলো না? পিসিনী মা বলে, স্বামী, তার মানে আপনি বলতে পারবেন না আমার সন্তান কেমন হবে? বলে, না, এই ক্ষমতা তো নেই। আচ্ছা স্বামী, সত্যিই কি কেউ নেই? না 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 না, আমি বলতে পারবো না তোমার গর্ভের সন্তান কেমন হবে। পিসিনী মা বলে উঠলো, স্বামী, তাহলে আপনার দেওয়া সন্তান আমি নেব না। কেন? যদি কোনো কুসন্তান জন্মগ্রহণ করে আর সে যদি পৃথিবীকে ধ্বংস করে দিয়ে, তবে শুনুন স্বামী, সন্তান আমি নিতে পারি। এই পৃথিবীতে যদি কেউ বলে দেয়, গ্যারান্টি দিয়ে, যে আমার গর্ভের সন্তান ভালো সন্তান হবে, তখনই আমি গর্ভে সন্তান ধারণ করব, নইলে নয়। যেই এই কথা বলেছে শতবামনি বলে, পিসিনী, একজন ছাড়া আর কেউ বলতে পারবে না তোমার গর্ভের সন্তান কেমন হবে। কে সে? বলে, কেন, এই নারায়ণ, সে তো ভগবান অন্তর্যামী, সে বলে দিতে পারে তোমার গর্ভের সন্তান কেমন হবে। যেই বলেছে, পিসিনী মা বলে, স্বামী, কোথায় তাকে পাবো? তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব। বলে, শোনো, সে সর্ব জায়গায় আছে, যদি ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, নয়নের জল দিয়ে ডাকতে পারো, একদিন তুমি এখানেই পেতে পারো তাকে। পিসিনী মা বলে উঠলো, স্বামী, তাহলে এক কাজ করি, সন্তান ধারণ না করে আজকে এই মুহূর্তে এই ক্ষীরদের কুলে আমরা দুজনে সাধনা শুরু করি। আর যেদিন নারায়ণ আসবে সেই দিন নারায়ণের থেকে জেনে নেব সন্তান কেমন হবে। যদি নারায়ণ বলে ভালো সন্তান হবে, তবে নেব সন্তান। চিন্তা ভাবনা দেখুন পিসিনী মায়ের। সেই চিন্তা নিয়ে কি করলো? সন্তান ধারণ না করে ক্ষীরদ সাগরের তীরে ঠিক এক পায়ে এইভাবে দাঁড়িয়ে একদিন, দুদিন, 3 দিন নয়, 12,000 বছর শুরু করলো নারায়ণ পাওয়ার সাধনা। ওগো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন,
কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ শ্রী মধুসূদন, কোথায় তুমি? কৃপা করে একবার দেখা একবার দাও দর্শন। জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম মোরা চাই গো তোমারি কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। ক্ষীরোদসাগরের তীরে ডাকছে দুজনে, স্বামী আর স্ত্রী নারায়ণকে কেমন সন্তান হবে জানার জন্য। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1000, 2000 ডাকতে 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 সময়টা দীর্ঘদিন, তত কঠিন সাধনা দুজনের। জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম মোরা চাই গো তোমারি কৃপা, পুত্র রূপে একবার দর্শন দাও। কৃষ্ণী হাজার হাজার বছর দুজনে ডাকছে, কিন্তু ডাকতে ডাকতে হঠাৎ করে দুজনের ডাকাটা আলাদা হয়ে গেল। কিরকম? আজকে পিসিনিমা ডাকলো, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, কৃপা করে দর্শন দাও। কিন্তু এই ডাকতে ডাকতে হঠাৎ যেন ডাকটা হলো কি, জীবনে প্রথম মোরা চাই গো তোমার কৃপা, পুত্র রূপে দর্শন দাও। সুতবামুনি বলে বললো, পিসিনি কি বললে তুমি? পিসিনি বলে, স্বামী এতদিন ধরে, এত হাজার বছর ধরে নারায়ণকে ডাকছি, বিশ্বাস আমার একদিন না একদিন আসবে সে। তার অঙ্গ থেকে যদি তার আদেশে আমরা সৃষ্টি হয়ে থাকি। আচ্ছা স্বামী, ওই নারায়ণ যখন আসবে, আমি যদি নারায়ণকেই বলি প্রভু তুমি আমার সন্তান হয়ে যাও, আর নারায়ণ যদি বলে ঠিক আছে, তাহলে নারায়ণ যদি গর্বে আসে, আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমি নিজেই জানতে পেরে যাব আমার ছেলে ভালো ছেলে হবে। কারণ ভগবান কোনোদিন খারাপ হতে পারে না। চিন্তা ভাবনা মায়ের দেখুন, যেই বলেছে সুতবামুনি বলে, বাবা তুমি ভগবানের মা হতে চাও? বলে হ্যাঁ। তাহলে যে তোমায় কঠিন সাধনা করতে হবে, করবো স্বামী। আরো তোমায় কিচ্ছু সাধন করতে হবে, করবে। আরো ডাকতে হবে, উচ্চ কণ্ঠে ডাকবো। দুজনে হাত জড়ো করে আরো ডাক শুরু করলো। তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, তুমি নারায়ণ শ্রী মধুসূদন, পুত্র রূপে একবার দাও দর্শন। আরে তুমি নারায়ণ শ্রী মধুসূদন, পুত্র রূপে তুমি দাও দর্শন। নারায়ণ ওগো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। কোথায়? একবার দেখা দাও। নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। দেখা দাও। এগুলো প্রতিষ্ঠিত হবে। একবার দেখা দাও, একবার দেখা দাও প্রভু। মধুসূদন, শুধু একবার হে দেখা দাও। নারায়ণ তুমি একবার দেখা সুতপা পিসনি কে কে ডাকে আমায়?
হাজার হাজার বছর পেরিয়ে যেদিন 12,000 বছর পূর্ণ হলো, হঠাৎ করে দুজনে শুনতে পেল অদূরে কে যেন ডাকতে লাগলো সতবা পিসিনি বলে। নয়ন বুঝিয়েছিল দুজনে, প্রথম চোখটা খুলে দেখলো এক অপূর্ব রূপের জ্যোতি সম্পূর্ণ মানুষ দাঁড়ায় তাদেরকে ওই কি সেই ভগবান? ছুটতে ছুটতে দুজনে গিয়ে সেই ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল, প্রভু তুমি কি আমাদের সেই আরাধ্য দেবতা নারায়ণ, যার দেখার জন্য, যাকে পাওয়ার জন্য আমরা দুজনে হাজার হাজার বছর ডেকেছি? কিন্তু প্রভু তুমি যদি সেই ভগবান হবে, তুমি যদি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসে দাঁড়াইয়ে আমাদের দুজনকে ডাকলে, আচ্ছা প্রভু 1 বছর 2 বছর করে আজকে তো 12,000 বছর পেরিয়ে গেল, আজকে যখন তুমি এলে এর আগে কেন এলে না? তার মানে আজকের আগে কি আমাদের এই আর্তনাদ, আমাদের এই কণ্ঠস্বর তোমার কানে যায়নি? আমাদের এই নয়নের জল কি আজকের আগে তোমার চরণে কোনোদিন পৌঁছায়নি? নাকি তুমি এমনই ভগবান, এই যে তুমি এমনই ভগবান, তোমাকে যে কাছে পেতে চায়, যারা কাছে পেতে চায় তাদেরকে তুমি দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, আর দিয়ে দিয়ে তিলে তিলে শেষ করে তারপরে তুমি দেখা দাও? সেই কারণেই কি তুমি আমাদের মনে এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট দিয়ে তারপরে এসেছো? এই ভক্তমণ্ডলী দুজনে কাঁদতে কাঁদতে নারায়ণের চরণ জড়িয়ে ধরে অভিযোগ শোনাচ্ছে। এতক্ষণ পরে নারায়ণ দুজনের মাথায় হাত রেখে বলল, পিসিনি সতবা কি বললি? এই কি বললি? আমি তোদের দুঃখ দিয়েছি? হ্যাঁ, না 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 না, দুঃখ তো তোরা আমাকে দিয়েছিস। ব্রহ্মার অঙ্গ থেকে তোদেরকে আমি সৃষ্টি করিয়েছি, এই পৃথিবীতে তোরা দুজন সন্তান ধারণ করে পাঠাবি, তোদের সন্তান পৃথিবী রক্ষা করবে। কিন্তু তোরা দুজনে মিলে 12,000 বছর পর্যন্ত একটা সন্তান ধারণ করলি না, আমাকে কেঁদে কেঁদে ডাকলি, আর আজকে যেই আমি এসেছি বলছিস কিনা আমি তোদের দুঃখ দিয়েছি? আমার আদেশের অবমাননা করেছিস তোরা, একটা সন্তান তোরা ধারণ করিস। পিসিমা বলে, প্রভু